অনেক দিন ধরেই আমার খাসির মাংস খেতে ইচ্ছা করছিল, তাই আজ সকালে চলে গেছিলাম খাসির মাংস কিনতে। তারপর আমি এবং ভাই সমস্ত কিছু গুছিয়ে একটু অন্যরকমভাবে আজ খাসির মাংস রান্না করলাম। শরীর খারাপের পর থেকেই আমি সাধারণ খাবার খাচ্ছিলাম। তারপর আমার যখন শরীরটা একটু সুস্থ হতে শুরু করলো, তারপর থেকেই আমার একটু খাসির মাংস খেতে ইচ্ছা করছিল। সেই কারণে সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছিলাম বাজারে। বাজার থেকে 500 গ্রাম মতো খাসির মাংস নিলাম, আর ফেরার সময় কিছু শসা এবং টমেটো নিয়ে তারপর আমি বাড়িতে ফিরলাম। বাড়িতে এসে দেখছি ভাই বিছনা তুলছে। যখন আমি ভাইকে বললাম, ভাই তো বুঝলো এটা মাংস। তারপর আমি যখন বললাম খাসির মাংস, তখন ভাই বলছিল, না না তুমি মিথ্যা বলছো। আমি বলছি তুই রান্না করে আয়, তারপর তোকে দেখাচ্ছি। সেই মতো ভাই আমার সঙ্গে রান্না করে এসেছিল। তবে মাংস রান্না করার আগে আমি ভাত চাপিয়ে দিয়ে তারপর আমি ভাইকে খুলে দেখাচ্ছিলাম। জানো, খাসির মাংস কিনতে গেলে আমি কোন মাংস দিতে বলবো এটাই আমি বুঝতে পারি না। যাই হোক, বলেছিলাম একটু নরম মতো দিতে, তবে এমনভাবে কেটে দিয়েছে যে সবগুলোর সঙ্গে সবগুলোই এরকম জোড়া জোড়া করে লেগে আছে, তাই আমি ছাড়িয়ে নিলাম। আচ্ছা, মাংসটা ভালো দিয়েছে কি না তোমরা জানিও। আর তোমরা মাংস কিনতে গেলে ঠিক কি কি দিতে বলো আমাকে জানিও, তাহলে পরের বার কিনতে গেলে কাকুকে আমি সেটাই দিতে বলবো। নিজের যখন কিছু খেতে ইচ্ছা করতো তখন আমি মাকে বলতাম, তবে এখন কোনো জিনিস খেতে ইচ্ছা করলে নিজের হাতে গুছিয়ে তারপরেই খেতে হয়। অনেকদিন আগে আমি একদিন খাসির মাংস নিয়ে এসেছিলাম, তবে সেদিন একটুও রান্না ভালো হয়নি। আজ কি হবে এই ভয়ে ভয়ে তাই সব কিছু গোছাচ্ছিলাম। সব জিনিসই চেষ্টা করি একটু ভালো করে রান্না করার, তবে আজ খাসির মাংসটা কেমন হবে মনের মধ্যে ভয় লাগছিল। তবে সবার প্রথমে খাসির মাংসটাকে ভালোভাবে ধুয়ে আমি প্রেসার কুকারে চাপিয়ে দিলাম, আর ভাত চাপিয়ে দিয়েছিলাম, দেখলাম ভাত হয়ে গেছে। যাই হোক, এখন একটু নিশ্চিন্তে মাংস রান্না করা যাবে। প্রেসার কুকারে সিটি মারতে বসিয়ে দিলাম এবং বাকি মশলাপাতিও গোছাতে শুরু করলাম। যখন দেখলাম প্রেসার কুকারে 3টে মতো সিটি হয়ে গেছে, তখন আমি প্রেসার কুকারটা খুললাম, আর প্রেসার কুকারের মধ্যে আমি কিছু পরিমাণ হলুদ, লবণ আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তবে মনে হচ্ছিল জলের পরিমাণ একটু বেশি দেওয়া হয়েছে। যাই হোক, তারপর প্রেসার কুকারের থেকে মাংসগুলো তুলে যে কাঁচা মশলা করে রেখেছিলাম সেই মশলাগুলো দিতে শুরু করলাম। আজ খাসির মাংস রান্না করব একদম কাঁচা লঙ্কা দিয়ে। তোমরা অনেকেই আমাকে শুকনো লঙ্কা খেতে মানা করেছো, তারপর আমি শুকনো লঙ্কা তেমন দিই না বললেই চলে। তবে হ্যাঁ, একটু রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আদা, রসুন, টমেটো, পেঁয়াজ সব কিছু দিয়ে, হলুদ, লবণ দিয়ে আর কিছু পরিমাণ সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম। আলুর পরিমাণ একটু বেশি দিয়েছি। 5-10 মিনিট এরকমভাবে রেখে দিয়েছিলাম। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে কড়াইটাকে একটু গরম করছিলাম। তেলটা গরম যেই হলো, তারপর গ্যাসের লেভেলটা একটু কমিয়ে দিয়ে এর মধ্যে জিরে এবং গোটা গরম মশলা আর একটা তেজপাতা দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। তারপর যে মাংসটা মেখে রেখেছিলাম সে মাংসগুলো আলু সমেত দিয়ে দিলাম। তবে আমি শুধু ভাবছিলাম লঙ্কার পরিমাণ তো একদম কম দিয়েছি, একটু ঝাল না হলে তো ভালো লাগবে না। সেটা নিয়ে কি করব সেটাই ভাবছিলাম। তারপর কিছুক্ষণ জল দিয়ে দিয়ে অল্প অল্প দিয়ে দিয়ে কষাচ্ছিলাম। আর মাংসটা যেহেতু আগে থেকেই সেদ্ধ হয়েছিল, সেহেতু বেশ তাড়াতাড়ি কষানো হয়ে গেছিল। তবে লবণের পরিমাণ একটু কম হয়েছিল, তাই লবণ দিয়ে তারপর যখন কষানো সম্পূর্ণ হলো, ভাইকে ডেকে বললাম, নে একটা খেয়ে বল যে কেমন হয়েছে। ভাই তো খেয়ে বলছিল বেশ ভালো হয়েছে, তবে ঝালটা কম হয়েছে। তাই এর মধ্যে 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়েছি। তারপর প্রেসার কুকারে যখন সেদ্ধ করতে দিয়েছিলাম সে জলটা রেখে দিয়েছিলাম। এর আগে একবার ভুল করেছিলাম যে সেই জলটা ফেলে দিয়েছিলাম, তবে এবার ফেললাম না। এবার কষানোর পর সেই জলটাই দিয়েছি। আর একটা কষানো মাংস খেয়ে বুঝতে পারলাম কাঁচা লঙ্কার স্বাদ সত্যি একটু আলাদা হয়, তবে খেতে খুব সুস্বাদু হয়। এবার তরকারিটা কেমন হবে সেটাই দেখব। তারপর যখন দেখলাম আলু গলে গেছে, তখন গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেললাম। খাসির মাংসটা দেখতে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আজকে একটু ঝোলমতো করেছি যাতে একটু হেলদি হয়, সে কারণে শুকনো লঙ্কাও দিইনি, কাঁচা লঙ্কা দিয়ে করেছি। সত্যি বলতে আমার এত খেতে ইচ্ছা করছিল, সেই কারণে আমি ভাইকে দিয়ে আমিও খেতে শুরু করলাম। একটু সেদ্ধ আলু, সামান্য ঝোল এবং একটু মাংস দিয়ে যখন আমি একগাল মুখে নিলাম, আর তখনই অনুভব করতে পারলাম সত্যি যখন কোনো জিনিস মন থেকে ইচ্ছা করে খেতে, তখন সেই জিনিস যদি রান্না করে খাওয়া হয় সত্যি খুব ভালো লাগে। আর আমার তেমনই ভালো লাগছিল। ভাইকে বললাম কেমন লাগছে, ভাইও বলছে বেশ ভালো লাগছে। যাই হোক, আমরা 2 ভাই তৃপ্তি করে মাংস ভাত খেলাম।